কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে কিছু কিশোর ছেলে, ওয়া নাহনু হাযাবিরা আই করিবুম মিনাল বুলুগ, আমরা বালেগের কাছাকাছি কিছু কিশোর ছেলে নবীজির কাছে ছিলাম। থেকে নবীজির কাছে থাইকা কিছুদিন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছ থেকে ঈমান শিখলাম। সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর নবীজির কাছে আমরা কোরআন শিখলাম। তারা সাহাবায়ে কেরাম শিখছেন দিন। আমাদের প্রত্যেকের বাবা, ছেলেরা তোমরাও বলি, বয়স্ক যে কয়জন বাবা আছেন আপনাদেরকেও বলি, প্রতিটা মাদ্রাসা কিন্তু শুধু বাচ্চাদের মাদ্রাসা না, মুসলমানের মাদ্রাসা। মাদ্রাসা শুধু বাচ্চাদের জন্য দেওয়া হয় না, মাদ্রাসা দেওয়া হয়েছে মুসলমানের জন্য। মুসলমানের পুরুষ, মুসলমানের নারী, মুসলমানের বৃদ্ধ, মুসলমানের জওয়ান, মুসলমানের স্কুল পড়ুয়া, মুসলমানের কলেজ পড়ুয়া, প্রত্যেকেই দিন শিখবে, প্রত্যেকের সুবিধা মতো সময়ে। কেউ সারা সপ্তাহ সারা সময় থাইকা মাদ্রাসায় শিখবে, কেউ সপ্তাহে একবার আইসা শিখবে, কেউ এক বেলা আইসা শিখবে, কেউ কোনো এক ফাঁকে আইসা 10 মিনিট হোক। এই জন্য আমাদের বুজুর্গরা 1 মিনিটের মাদ্রাসা এই নামে বই চালু করছে, 5 মিনিটের মাদ্রাসা এই নামে বই চালু করছে। এরপরে আপনার মক্তব, আফটার স্কুল মক্তব চালু করছে, অর্থাৎ স্কুল টাইমের পরে মক্তব, দুপুরবেলার মক্তব, সকালবেলার মক্তব, রাত্রিবেলা বয়স্ক শিক্ষা। কতভাবে যে ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, নামাজ শিখার জন্য ব্যবস্থাপনা করছে। এত কিছু চারিদিকে থাকার পরেও অশুদ্ধ কোরআন নিয়া, অশুদ্ধ নামাজ, অশুদ্ধ রুকু সেজদা নিয়া যেই মানুষটা কবরে যাবে, আল্লাহর কসম আফসোস ছাড়া, দুর্ভাগ্য ছাড়া আর কিছুই কপালে জুটবে না, আর কিছুই কপালে জুটবে। তোমরা স্কুল পড়ুয়া ছেলে, যারা কলেজ পড়ুয়া ছেলে, তোমাদেরকেও বলি বাবা, তোমাদেরকেও বলি, শুধুমাত্র দুনিয়ার আয় উপার্জন, ভাত মাছ তরকারির জন্য, দুনিয়া চলবার জন্য অনেক কিছুই তো পড়লা বাবা। আখিরাতের জন্য নামাজ শিখলা না কেন? আখিরাতের জন্য সূরা কেরাত শিখলা না কেন? আখিরাতের জন্য কোরআনুল কারীম দেখে দেখেও, আরে তুমি হাফেজ না হও, আলেম না হও, তাই বলে তুমি একজন মুসলমান, আল্লাহর কোরআনটা দেখে দেখেও যদি শুদ্ধ পড়তে না পারো, তো কিসের মুসলমান তুমি? কি মুসলমান তুমি? এতটুকু বিবেকও জাগবে না? এতটুকু অনুভূতি জাগবে না?